বন্ধুরা, জুলাই মাসের ১৪ তারিখ পেরিয়ে গেলেও এখনও পশ্চিমবঙ্গের বহু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, যার ফলে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। প্রতিদিন অসংখ্য মানুষ জানতে চাইছেন, কেন এখনও টাকা আসছে না, জুলাই মাসের ভাতা কবে দেওয়া হবে, ভেরিফিকেশনের জন্য কি টাকা আটকে রয়েছে। এই সমস্ত প্রশ্ন এখন প্রায় সকল উপভোক্তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। বর্তমানে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর কী অবস্থা, অনলাইন স্ট্যাটাসে কী দেখা যাচ্ছে, ভেরিফিকেশন কেন করা হচ্ছে এবং আগামী দিনে উপভোক্তাদের কী করতে হবে, সবকিছু সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু সহ আরও বিভিন্ন প্রকল্প। এই প্রকল্পগুলোর উপর নির্ভর করেই অনেক পরিবার তাদের দৈনন্দিন খরচ চালিয়ে থাকেন। ফলে নির্ধারিত সময়ে টাকা না এলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে উপভোক্তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, কেওয়াইসি তথ্য এবং অন্যান্য নথি মিলিয়ে দেখা হচ্ছে। কারণ সরকারের লক্ষ্য হল প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং কোনো ধরনের ভুল তথ্য বা অনিয়ম থাকলে তা চিহ্নিত করা। এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে অনেক ক্ষেত্রে পেমেন্টের কাজ স্বাভাবিকের তুলনায় কিছুটা ধীরগতিতে চলছে বলে মনে করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, ভেরিফিকেশন চলার অর্থ এই নয় যে যোগ্য উপভোক্তারা ভবিষ্যতে টাকা পাবেন না, বরং তথ্য সঠিক থাকলে ভাতা চালু থাকার সম্ভাবনাই বেশি। এখন আসা যাক স্ট্যাটাস চেক করার বিষয়ে। অনেক উপভোক্তা বর্তমানে নিজেদের আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে চেক করছেন। সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কারো ক্ষেত্রে অ্যাপ্রুভড লেখা রয়েছে, আবার কারো ক্ষেত্রে পেন্ডিং দেখা যাচ্ছে। যাদের আবেদন আগে থেকেই অনুমোদিত হয়েছে এবং তারা নিয়মিত ভাতা পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে সাধারণত অ্যাপ্রুভড স্ট্যাটাস দেখা যায়। অন্যদিকে যাদের আবেদন এখনও চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি, তাদের ক্ষেত্রে পেন্ডিং স্ট্যাটাস দেখা যেতে পারে। এই অবস্থায় আবেদন পর্যালোচনার প্রক্রিয়া চলতে থাকে এবং পরবর্তী সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়। এবার অনেকেই আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন, সেটি হল পেমেন্ট নট ইনিশিয়েটেড স্ট্যাটাস। বর্তমানে কিছু উপভোক্তার পেমেন্ট হিস্ট্রিতে এই ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। এর সহজ অর্থ হল সংশ্লিষ্ট সময়ের পেমেন্ট প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে শুধুমাত্র এই স্ট্যাটাস দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ পরবর্তীতে নতুন আপডেট আসতে পারে এবং স্ট্যাটাস পরিবর্তনও হতে পারে। বন্ধুরা, আপনারা যদি নিজেদের স্ট্যাটাস দেখতে চান, তাহলে যে কোনো ব্রাউজার খুলে সমর্থ পোর্টালে যেতে পারেন। সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর অথবা বেনিফিশিয়ারি আইডির মাধ্যমে নিজের তথ্য খুঁজে দেখা সম্ভব। সঠিক তথ্য দিলে বর্তমান আবেদন অবস্থা এবং অন্যান্য তথ্য দেখা যায়। অনেক নতুন আবেদনকারীও আমাদের প্রশ্ন করছেন, যারা সম্প্রতি ফর্ম জমা দিয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন। এই ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়, কারণ নতুন আবেদন অনুমোদন, যাচাই এবং শূন্য পদের উপর অনেক কিছু নির্ভর করে। প্রশাসনের পক্ষ থেকে যাচাই সম্পূর্ণ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। অনেক সময় আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে পেমেন্টের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রত্যেক উপভোক্তার উচিত নিজের ব্যাংকে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যে কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে এবং সমস্ত তথ্য আপডেট আছে। বর্তমানে যেহেতু বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাই অনেক ক্ষেত্রেই ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত অনেক তথ্য আপডেট হতে পারে। সরকারি দপ্তর থেকে নতুন নির্দেশিকা বা ঘোষণা প্রকাশিত হলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বন্ধুরা, অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে ভাতা বন্ধ হয়ে যাবে, কেউ বলে আর টাকা দেওয়া হবে না, আবার কেউ বিভিন্ন তারিখ জানিয়ে বিভ্রান্তি তৈরি করে। এই ধরনের তথ্য দেখে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় সরকারি পোর্টাল এবং সরকারি ঘোষণার উপর ভরসা করুন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড থাকে এবং আপনার সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে নিয়মিত আপডেটের দিকে নজর রাখুন।
আর যদি পেন্ডিং বা অন্য কোনো স্ট্যাটাস দেখা যায় তাহলে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জেনে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভেরিফিকেশন প্রক্রিয়া চলার সময় কোনো ভুল তথ্য দেবেন না এবং কারও কথায় ব্যক্তিগত নথিপত্র বা ব্যাংকের তথ্য শেয়ার করবেন না। শুধুমাত্র সরকারি পোর্টাল অথবা অনুমোদিত অফিসের মাধ্যমেই তথ্য আপডেট করুন। বন্ধুরা, আপাতত যে তথ্যগুলো সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে তথ্য যাচাইয়ের কাজ চলছে এবং অনেক ক্ষেত্রেই পেমেন্ট প্রক্রিয়া এখনও সম্পূর্ণভাবে শুরু হয়নি। ভবিষ্যতে নতুন আপডেট এলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তাই নিয়মিত নিজের স্ট্যাটাস চেক করুন এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখুন। আজকের ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। এই তথ্যটি অন্যদের কাছেও পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। আর সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।